রে। এই কি বলছিস রে? এই সেরি কি তুই চোখে দেখিস না আমি বাংলাদেশের সুদর্শন পুরুষ সুদর্শন? হ্যাঁ আমাকে সুদর্শন পুরুষ তুই দেখছ না? তুই এটা সেরি না সেরা, বুঝতে পারলাম না। তুই সুদর্শন পাইছ? আমাকে সুদর্শন থেকে সুদর্শন পুরুষ থেকে ঠিক আছে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড। তুই আমাকে বলছিস সেই না ছেড়া? হ্যাঁ হ্যাঁ অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাওয়ার্ড। ইস দেখা ইল্লাগো না আবার হে সুদর্শন হাগাইছে লগে আছে এটা। আছে না তাইলে আমার কি এমনি এমনি সুদর্শন পুরুষ দিছে? আছে দেখতে তো দিছে। আমার তো এখন মনে চায় আমি সুদর্শন নারী হব। আমাকে শুধু খালি অ্যাওয়ার্ড দেবে অ্যাওয়ার্ড। বাংলাদেশের 1 নম্বর সুদর্শন পুরুষ হবে। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, আজকাল হাঁটতেও পারি না মানুষের কারণে। কি রে? আমি হলাম সুদর্শন পুরুষ, আমি হাঁটতে পারি না মানুষের জন্য। আপনাকে সুদর্শন পুরুষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তাই নাকি? আমাকে সুদর্শন পুরুষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? জি জি তাই? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছে? জি ভালো আছি। ভাই আমি তো ঠাডা মাংতে এসেছিলাম। আপনাদের সুদর্শন পুরুষ আপনাকে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ বাংলাদেশে একটা ব্যক্তি আমি, যে আমার যে সুন্দর তো বাংলাদেশে আমি বাংলাদেশের পক্ষ আখ্যায়িত হলাম। ঠিক আছে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি দৈনিক সকালে বিকালে 7-8 বার আয়না দেখি। ভাই আপনার এই জামার দাম কত? আমার এই ড্রেসের দাম হচ্ছে কি অনেক টাকা দাম। এই ড্রেস বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। এই ড্রেস আমি নিজে বাহির থেকে বানিয়ে আনছি। এই ড্রেস আমাকে কেউ কপি করতে পারবে না, কারণ এই ড্রেসের যে দাম 14 লাখ পড়ছে। এই ড্রেসের দাম 14 লাখ। 14 লাখ টাকা দিয়ে কেউ কিনে এইসব ড্রেস পড়তে পারবে না, কারণ আমাকে কপি করার কোনো সিস্টেম আপনার কথার মানে আপনার পর এখন তোমার কেউ এই জামা কিনে নাই? না না না, এটা আমি বানানো ড্রেস। এই কারণ 14 লাখ টাকা দিয়ে অনেকেই পারবে না এরকমের ড্রেস তৈরি করতে, একমাত্র আমিই পেরেছি। ভাই আপনার এই পেটিকোটটার দাম কত? আমার এই পেটিকুটটার দাম অনেক টাকা পড়েছে, কারণ এই ডিজাইনটা বাংলাদেশে কেউ দিতে পারে না। ঠিক আছে, একমাত্র বাহিরের লোকেরা এই ডিজাইনটা দিতে পারে। এই পেটিকুটটার দাম পড়েছে 13.5 লাখ। 13.5 লাখ দিয়ে, ঠিক আছে, এদেশে অনেক লোকেই এইটা বানানো সম্ভব না। এটা আমার পক্ষে একমাত্র সম্ভব।